কি ব্যাপার? এই আপনারা কারা? আমাদেরকে আপনি চিনবেন না? আমরা নিজেরাই আমাদেরকে ঠিকঠাক মতো চিনতে পারতেছি না। আসলে একটা ঘর খুঁজতেছি, আপনাদের বস্তি থেকে একটা ঘর হবে। ঘর তো আছে, কিন্তু আপনাকে দেখে তো গরিব মনে হচ্ছে না। আসলে আপনারা গরিব না বড় লোক? আমরা বড় লোকই ছিলাম আর কি। এই শহরের সবকিছু শেষ হয়ে গেছে, আমরাও গরিব হয়ে গেছি। একটা ভালো দেখে ঘরের ব্যবস্থা করে দেন না। আসেন আমার সাথে। দোস্তান, আমি গরমে পাগল হয়ে যাচ্ছি, আর দেখছো কি বাজে দুর্গন্ধ। আমার কি মনে হয় জানো, তুমি মনে হয় একটু হাত মুখ ধুলে ঠান্ডা পানিতে তোমার মনে ভালো লাগবে। যাবা? বাথরুমটাও তো ঘরের মধ্যে নেই, সেই মঙ্গে যাওয়া লাগবে হাত মুখ ধোয়ার জন্য। কয়েকটা দিনে তো একটু কষ্ট। আসুন। তোমার জন্য ইসে তোমার এখন বিরিয়ানিটা আনতে কইছে কিনা? হ্যাঁ, এখনই তো ধরাটা খাইতাম। এত কিছু মনে থেকে কি খাবার দাবারের যে লোভ, এটা কন্ট্রোল করা যায়? সবসময় ভালো মন্দ খাওয়া অভ্যাস তো। আচ্ছা, এরপর থেকে মনে রাখবো, এরপর থেকে আর আনবো না। আজকে এটা খেয়ালই চলো। যাক, তোমার মতো কিফটা যা আমার কথা ভাইবা বিরিয়ানিটা নিয়ে আসছে, এই জন্য তোমার ধন্যবাদ। দাও। তোমার মতন একটা বউ থাকলে ভালোবাসা কমে? আচ্ছা, আপনার নাম কি? আমার নাম তো রমেশ মিয়া। তো রমেশ মিয়া, এই সাইদ আর তার স্ত্রী, ওদেরকে দেখে আপনার কি অন্যরকম কিছু মনে হয়? যে ওদের অনেক টাকা পয়সা আছে, এরকম কিছু? না, এইটা মনে হয় কি এক সময় ছিল, কিন্তু এখন তো কিছু নেই। এখন যদি টাকা পয়সা থাকতো তাহলে কি ওই রাতে নাইট ডিউটি করে? আর এরকম বস্তিতে থাকে নাকি? তা ঠিক, কিন্তু তারপরও হয় না যে একটু বাজার সদায়ের ধরন বা খাওয়ার ধরন দেখে তো অনেক কিছু বোঝা যায়। আরে বাজার তো করে একদম সস্তা শাকসবজি এইগুলো কেনে। তারপরে আজকাল অনেক বড় লোকরা ওই খাবার দাবার দেয় না, ওরা তো সেগুলো হাত পেতে নিয়ে আসে বাসায়। আমার কিন্তু এগুলো আর ভাল লাগতেছে না, বুঝছো? তুমি এখনই ইনকাম ট্যাক্স অফিসারের ফোন দাও, ফোন দিয়ে সব বলো। কি বলো? এখন যদি সবকিছু বলে দিই তাহলে তো আমাদের সব চালাকি চালাকি ধরা পড়লে পড়বে, কিন্তু তুমি স্যারকে সব বলে দিবা। কারণ আমি এইভাবে আর থাকতে পারবো না, নিজের বাড়িতে চাকরানি হয়ে থাকবো নাকি আমি? তুমি কি শিওর আমি সবকিছু বলে দেবো? হ্যাঁ, বলে দাও। শোনো, সরকারকে ট্যাক্স দিব তাও ভালো, কিন্তু দুর্নীতি করার আর দরকার নাই। একমাত্র ট্যাক্স অফিসারই পারে আমাদের সবকিছু উদ্ধার করতে। এটা একটা ভালো কথা বলছো। মানে শুধু শুধু অল্প কিছু টাকা বাঁচিতে যায় দেখা যেতেছে সবকিছু হারাই যাচ্ছে পরে। তার চেয়ে বরং যা যা ঝামেলা আছে ডিউটি দিয়ে ঝামেলা মুক্ত হয়েছে। এই বাড়ির মালিক কারা? আমি জনাব মতিন সাহেব। কে? আমি জনাব মতিন সাহেব। এক থাপ্পড়ে কানতে। এই বাড়ির মালিক তুমি? হ্যাঁ, কাগজপত্র সব আমাকে নামে লিখা, তাই না? দেখছেন স্যার কিভাবে মুখে মুখে তর্ক করে? চোরের মায়ের বড় গলা। জসিম সাহেব, ওদেরকে অ্যারেস্ট করে থানায় নিয়ে যান। থানায় কেন দিবেন স্যার? সুযোগের সদ্ব্যবহার করে মালিকের টাকা পয়সা বাড়ি গাড়ি এগুলো আত্মসাৎ করার দায়ে তোমাদেরকে হাজতে ভরা হবে। স্যার, ও স্যার, 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 স্যার। আরে